আর রাইটিং মানে কি, আপনি কোনো একটা ফাইলে কিছুটা রাইট করতে চান বা সেভ করতে চান, ঠিক আছে? মানে আপনার কাছে কিছুটা আছে যেটা আপনি রাইট করতে চান কোনো একটা ফাইলের মধ্যে, এই দুইটা কাজ। সো বেসিক্যালি এই দুইটা থেকেই কোনো একটা কোশ্চেন আসে যে কোনো একটা ফাইল থেকে রিড করতে হবে বা কোথাও রাইট করতে হবে, ঠিক আছে? এই টাইপের কোনো কোশ্চেন আসে। তো ওইটা নিয়ে বলতেছিলাম আর কি। তো এই কাজটা আসলে করা যায় অনেকগুলো ক্লাস দিয়ে, ঠিক আছে? তার মধ্যে একটা ক্লাস আমরা দেখছিলাম, এটা হচ্ছে স্ট্রিম ক্লাস, বা ধরেন যে রিড করার জন্য ইনপুট স্ট্রিম আছে, ঠিক আছে? তো এই ক্লাসটা ইউজ করে জি স্যার। বেসিক্যালি আমরা কোনো একটা ফাইল থেকে রিড করতে পারি। তো এইটা বাদেও আসলে অনেকগুলো ওয়ে আছে। তো আমরা একটা দেখছিলাম, একটা না দুইটা দেখছিলাম, ইনপুট স্ট্রিম আর স্ক্যানার, ঠিক আছে? তাহলে এই দুইটা ক্লাস দিয়ে বেসিক্যালি আমরা কোনো একটা ফাইল থেকে রিড করতে পারি। বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্সটা হচ্ছে এইখানে, এই যে ক্লাসটা আছে ইনপুট স্ট্রিম, এইটা দিয়ে আমরা রিড করি প্রত্যেকটা বাইট, ঠিক আছে? মানে কি বাইট বাই বাইট রিড করি এটা দিয়ে, বাইট বাই বাইট। তার মানে কি আমরা একটা করে বাইট রিড করতেছি। সো ধরেন যে আমার কাছে কোনো একটা ফাইল আছে, সো আমার কাছে এই ফাইলটা আছে ধরেন, ঠিক আছে? এই ফাইলের মধ্যে আছে এ বি সি স্যার ডি। ইনপুট স্ট্রিমটা কি শুধু স্যার রিড, আর আর স্যার রিড লাইন যেটা স্যার একটা সেন্টেন্স পর মানে রিড করা করা যায়। আচ্ছা, ইনপুট স্ট্রিমটা কিন্তু, সরি সরি বুঝি নাই, আবার বলো। স্যার ইনপুট স্ট্রিমটা কি শুধু রিড, আমরা হ্যাঁ যখন স্যার হ্যাঁ, ইনপুট রিড, স্ট্রিমটা হচ্ছে রিডের জন্য। স্যার এটা তো ক্যারেক্টার নিতে পারে। ক্যারেক্টার আর ইয়া সেম না, ক্যারেক্টার আর বাইট কি সেম না? জি স্যার, হ্যাঁ জি বুঝতে স্যার, পারছেন? জি স্যার, তো ধরেন যে আমার কাছে এইটা আছে, এবিসিডি আছে, তাই না? তাহলে এখানে কয়টা ক্যারেক্টার আছে? চারটা আছে না? জি স্যার, তাহলে এখানে বাইট কয়টা আছে? চারটা আছে না? জি স্যার, বুঝতে পারছেন? এবিসিডি চারটা বাইট আছে। তো আমি যখন রিড করতেছি ইউজিং ইনপুট স্ট্রিম, তখন কি হইতেছে, আমি প্রত্যেকটা বাইটকে রিড করতেছি। ফার্স্টে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এমন করে যাচ্ছে, ঠিক আছে? তার মানে জি একটা স্যার। একটা বাইট করে আসতেছে। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। আর যখন স্ক্যানার দিয়ে করতেছি, আমার প্রত্যেকটা লাইনকে রিড করতেছি। তার মানে কি একবার এই লাইনটা রিড করতেছি, ঠিক আছে? সো স্যার স্ক্যানার কি স্যার রিড লাইন? স্ক্যানার, রিড লাইন স্যার হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ জিনিসটা একবার রিড করা যায় তাই? হ্যাঁ হ্যাঁ ওটাই, নেক্সট লাইন আর কি। তার মানে পুরো একটা লাইনকে জি রিড স্যার। করতে হবে। সো এইটাই দেখানো হয়েছে, একটু দেখে নিয়েন আর কি। আর একটা একটু বাসায় থ্যাংক ইউ দেখবেন, স্যার। এটা হচ্ছে বাফার রিডার, ঠিক আছে? এটা দিয়ে কেমন করে করে একটু দেখে নেবেন। স্যার বাফারিং মূলত ইউজটা কিসের স্যার? এটা স্যার আমরা কি স্টোর করার জন্য না না সাময়িক? সেম, না না সেম রিড করার জন্যই। এই ক্লাসটা দিয়ে রিড করা যায়, যে বাফার রিডার ক্লাস আছে না, এটা দিয়ে রিড করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। তো এই তিনটে ক্লাসে যে কোনো একটা দিয়ে আপনি রিড করতে পারেন, কোনো সমস্যা একটা নেই। কোশ্চেন আছে স্যার, বাফারিং এ স্যার নিউ বাফারিং, তারপরে স্যার এটার ভিতরে স্যার নিউ রিড নতুন একটা স্যার ফাইল রাখা হয়, এটা রিজনটা কেন? না সমস্যা নাই, এটা নাও রাখতে পারেন। রাখা হয় এই জন্য, ফাইল মানে হচ্ছে এমন একটা অবজেক্ট যার মধ্যে কোনো একটা ফাইলকে সেভ করতেছি আমরা, ঠিক আছে? দুইটা বেসিক্যালি সেম জিনিস। দেখবেন যে ফাইলের মধ্যে কোনো একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা পয়েন্ট করতেছে কোনো একটা ফাইলকে, বা ফাইলের পাথটা দেওয়া আছে ওইটাই, যাতে ফাইলের পাথটা পাইতে পারি, আর কিছু না, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, গট ইট। স্যার গত ক্লাসের নোটটা দিছিলেন বাট ওই যে কোডটা দেন নাই। আচ্ছা, কোডটা দেওয়া হয় না? আচ্ছা দিচ্ছি আমি, দাঁড়ান এখন দিয়ে দিই। সো এখনই দিয়ে দিই, সমস্যা নেই।
আচ্ছা সানডেতে কিন্তু সিটি নিব, ঠিক আছে? নেক্সট উইকে সানডেতে সিটি নিব আর কি। এখন কিসের উপরে আপনারা দিবেন আপনারাই বলেন। তো অনেক কিছুই পড়লাম, সিলেবাস কিন্তু মোটামুটি শেষ আসলে। জি স্যার, দুই বাকি নিয়ে রিসার্চ, এরপর হ্যাঁ তো হ্যাঁ শেষ। হ্যাঁ, শুধু গুইটা বাকি, আর অল্প কিছু বাকি আছে, পরে দেখবো না, সমস্যা নেই। বাট মেইনলি গুই বাকি আর কি, ঠিক আছে? এখন সানডেতে সিটি নিব। এখন আপনারা হচ্ছে কোন টপিকে দিবেন আপনারা বলতে পারেন, যে টপিকগুলো আছে আর কি। সো টপিক তো 6টা, তার মধ্যে থ্রেড থ্রেড তো মনে হয় পরীক্ষায় থাকবে না আর কি, যেটা বললাম। সো টপিক বেসিক্যালি 5টা থাকে। তো বাকি যেগুলো আছে অ্যাবস্ট্রাকশন, তারপরে হচ্ছে ফাইল, এক্সেপশন, ঠিক আছে, অ্যারে লিস্ট, এই জায়গাগুলো থেকে আপনারা কোনটাতে দিতে চান আপনারা বলতে পারেন আর কি, কোনটার উপরে সিজি দিতে চান। স্যার অ্যারেলিস নিতে পারেন, অ্যারেলিস তো ছোট্ট টপিক। লিস্টটা তো বেশি সিম্পল হয়ে যায়। লিস্টটা থেকে না নিয়ে, লিস্টটা থেকে নেওয়া যায় বাট পরে নিব না তাহলে, এখন না নেই। আচ্ছা স্যার। আপনারা একটা কাজ করেন, আপনারা হচ্ছে ফাইল থেকে দেন, ঠিক আছে? স্যার ফাইল? হ্যাঁ ফাইল থেকে দেন, সমস্যা আছে? না স্যার, ফাইল তো মাত্র নতুন টপিক, অ্যাবস্ট্রাকশন বা এক্সেপশন দিলে বেটার হতো না? মানে এটা তো আগের পড়ানো ছিল। জি স্যার। মানে ফাইলটা তো একদম নতুন জন্য। সমস্যা নাই, তাহলে এক্সেপশন থেকে দিতে চাচ্ছি না এই কারণে এখান থেকে একটু বাদ আছে, ঠিক আছে? সো এটা না দিই, তাহলে অবস্ট্রাকশন থেকেই দেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আর তাহলে হচ্ছে আরেকটা সিটি নিব, তো নেওয়া তো মনে হয় একটা হয়েছে, তাই না? একটা হয়েছে না? স্যার একটা আরেকটা আমার দিছিল যে ক্লাসের মধ্যে সবাইকে দিয়ে দিছিল। আচ্ছা, যাই হোক, দেখবো দেখবো, একটা পরে দেখবো, আগে এটা নেই। স্যার সিটিতে দুইটা কাউন্ট করবেন না? বেশি কয়টা নেওয়া হয়েছে? কয়টা? দুইটা, দুইটা নেওয়া হয়েছে। জি স্যার, দুইটা নিছেন। দুইটা নাকি একটা নিছি? দুইটা নিছি তো আপনি শিওর? সিটি নিছেন একটা, আর আরেকটা হলো যে ওই যে ক্লাসের নাম্বার দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওকে, ওটা না হয় বোনাস হিসেবে দিলাম সবাইকে। আচ্ছা দেখি, ওইটা কাউন্ট করবো, দেখি, সমস্যা নেই, যাতে সবার ভালো হয় ওইটাই করবো, ঠিক আছে? ওকে অনেকে তো দেয় নাই, সিটিতে বেশি এমনি বেশি নেওয়া লাগবে, অনেকে মিস করে গেছে, প্রায় প্রায় মেইল টেল লিখে সিটি দিতে পারে না, হ্যান ত্যান অনেক কিছু। তো বেটার হচ্ছে যদি ওইটা দিতে পারে। যাই হোক দেখি, যদি 4টাও নেই তাও হয়তো 2টা কাউন্ট করবো, এটা হইতে পারে, বা 3টা কাউন্ট করলাম, যাই হোক দেখবো না, এটা পরে, ঠিক আছে? যাতে সবার ভালো হয় এমন কিছু করা হবে, সমস্যা নেই, এত টেনশন নেই। স্যার ভার্সিটি খুলেই সিটি। এখন কোনো ওয়ে আছে আপনি বলেন? এখন পরে যে ভার্সিটি ওপেন থাকবে যেটা আমরা জানি, আমি কি করতাম, এখানে তো কিছু করার নাই। স্যার ভার্সিটি কি বন্ধ হওয়ার চান্স আছে নাকি আবার? হু নোস, আমি কিছু জানি না ভাই, মানে আমরা কেউই জানি না, তাই না? যা হইতেছে না আল্লাহই ভালো জানে কি আছে সামনে, কিছুই বুঝতেছি না আসলে। স্যার ফাইনালের জন্য কি কোশ্চেন রেডি করা হয়ে গেছে নাকি? না না না, কিছুই করা হয় নাই, দেরি আছে, 2 সপ্তাহ আছে না, এটা লাস্ট উইকে করা হবে। আর একদম পরীক্ষার আগে দেখি আরেকটা ক্লাস নিব মনে হয়, ঠিক আছে, অনলাইনে সব সেকশন মিলে স্যার মাস্ক নিতে হবে আপনার। দেখি। আচ্ছা আজকে কে আসবে? 12 জন আসছেন, 11 জন। আচ্ছা যাক, শুরু করি আমরা। আজকে টপিকটা আসলে অনেক বড়, ঝামেলা হচ্ছে এগুলা।
কারেন্ট নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। স্যার সিরিজে তাহলে অ্যাবস্ট্রাকশনের ভিতরে হলো যে ইন্টারফেস ওর সাথে অ্যাবস্ট্রাকশন। পুরোটাই। জি স্যার। আচ্ছা, সো আজকে টপিক হচ্ছে গুই। গুই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনারা হয়তো অনেকেই পড়ে আসছেন এটা, বা নাও পড়তে পারেন, ল্যাবে হয়তো করে আসছেন অনেকে, নট শিওর। তো এটার মানে হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশন গুলো দেখেন, যে অ্যাপ গুলো দেখেন, সেটা ব্রাউজার হইতে পারে বা যে কোনো অ্যাপ্লিকেশন হইতে পারে। ইভেন এখন যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন, তাই না? মানে কোনো অ্যাপ, সফটওয়্যার। তো এগুলো আসলে কেমন করে হয়? সফটওয়্যার মানে হচ্ছে অনেকগুলো পেজের সামেশন, তাই না? তো একটা সফটওয়্যার বা যে কোনো একটা অ্যাপের মধ্যে অনেকগুলো পেজ থাকে। তো পেজ গুলো আসলে কেমন করে তৈরি করা হয়, এটা নিয়ে হচ্ছে আমরা দেখবো। যদি আপনি পেজ গুলা জাভা দিয়ে তৈরি করতে চান, তাহলে কেমন করে তৈরি করতে পারেন, এটা আজকে আমরা দেখবো। আমরা যে কোনো একটা পেজ তৈরি করে দেখবো বেসিক্যালি। ঠিক আছে? এটা আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়। আপনারা সি দিয়ে করতে পারেন, সি প্লাস প্লাস দিয়ে করতে পারেন। সি দিয়ে ভালো হয় না, বাট স্টিল সি প্লাস প্লাস দিয়ে করতে পারেন, বা পাইথন, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করা যায়। মানে বেসিক্যালি কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আপনি বানাইতে চান, তখন আপনি কেমন করে বানাইতে পারেন। সো এটা হচ্ছে মেইন থিং। তো যদি জাভা দিয়ে করতে চান, তাহলে আসলে কেমন করে হইতে পারে, এটা হচ্ছে আজকে আমরা দেখবো। সো আমরা বেসিক্যালি কোনো একটা পেজ তৈরি করে দেখার চেষ্টা করবো আর কি, যদি টাইম পাওয়া যায়। দেখা যাক। তো ধরেন যে আমরা যে গুইটা বানাইতেছি, গুইয়ের মধ্যে বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তো এখানে দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আমার কন্টেইনার, আর আরেকটা হচ্ছে কম্পোনেন্ট। সো দুইটা পার্ট আছে বেসিক্যালি, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কম্পোনেন্ট। তাহলে কন্টেইনার কি? কন্টেইনার মানে যেটা কন্টেইন করে, ঠিক আছে? কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট মানে হচ্ছে যেটা কন্টেইনারের মধ্যে থাকে। তার মানে কি, ধরেন যে আমি যে কোনো একটা পেজ বানাইতেছি, এখানে এখানে কোনো একটা পেজ আমার কাছে আছে। তো এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে পেজ, ধরেন এটা হচ্ছে আমার লগইন পেজ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার লগইন পেজ। তার মানে এই পেজটা ইউজ করে আমি কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা অ্যাপ্লিকেশনে লগইন করতে পারি, ঠিক আছে? তো পেজটা কেমন হয়? পেজের মধ্যে ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে, একটা লগইন বাটন থাকে, তাই না? এগুলো থাকে। তো এই যে পেজটা আমি দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে আমাদের কন্টেইনার। তার মানে যেটা আসলে কন্টেইন করতেছে পুরো পেজটাকে, যার মধ্যে পুরো পেজটা আছে, তো এটা হচ্ছে আমার কন্টেইনার। সো এই পেজটাকে আমরা বলতেছি আমাদের কন্টেইনার। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। একটা হচ্ছে ইউজার নেম, এখানে আছে ইউজার নেম, আর এখানে আছে পাসওয়ার্ড, পাশে আবার ইউজার নেম নেওয়ার জন্য বা ইনপুটটা নেওয়ার জন্য একটা জায়গা আছে, তাই না? আর পাসওয়ার্ড নেওয়ার জন্য আরো একটা জায়গা আছে। সো এই দুইটা আছে, আর নিচে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের লগইন বাটন, ঠিক আছে? সো এখানে কিন্তু অনেক কিছু আছে, তাই না? তো এই যে আমরা বলতেছি কন্টেইনার, কন্টেইনার মানে কি? এই পুরো পেজটা, তাই না? যার মধ্যে এই পুরো পেজটা আছে। তাহলে এই জিনিসগুলো কি? ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন বাটন, এই জিনিসগুলো কি? তো এইগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট মানে হচ্ছে কন্টেইনারের মধ্যে যত কিছু আছে সবকিছুকে বলা হয় কম্পোনেন্ট। তাহলে এখানে কম্পোনেন্ট আছে কয়টা? এখানে কম্পোনেন্ট আছে কিন্তু 5টা, ঠিক আছে? এখানে একটা আছে ইউজার নেম, এখানে একটা আছে ইউজার নেম নেওয়ার জন্য একটা ইনপুট, এখানে আরেকটা আছে পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ড নেওয়ার জন্য আরেকটা ইনপুট, আর এখানে একটা বাটন আছে, ঠিক আছে? তাহলে 5টা আছে কম্পোনেন্ট। তার মানে কি? তার মানে হচ্ছে কন্টেইনার কন্টেইনস কম্পোনেন্ট, ঠিক আছে? তার মানে কন্টেইনারের মধ্যে যা কিছু আছে সেগুলোকে বলতেছি আমি কম্পোনেন্ট। তাহলে কন্টেইনার প্লাস কম্পোনেন্ট যেটা মিলে বেসিক্যালি পুরো একটা পেজ হইতেছে। আর কন্টেইনারটাকে কি বলতেছি আমরা? যে কম্পোনেন্ট গুলো যার মধ্যে থাকে, এটা হচ্ছে আমার কন্টেইনার, পুরো পেজটা, ঠিক আছে? তো ধরেন যে আমরা এই পেজটা বানাইতে চাই, তাহলে কেমন করে বানাইতে পারি, এটা হচ্ছে আজকে আমরা একটু দেখি।
আচ্ছা, সো তাহলে যে কাজটা করতে পারি, ধরেন এটা একটু ভালো মতো বুঝতে হবে আর কি। ধরেন এইখানে এটা হচ্ছে আপনার ল্যাপটপ, এটা হচ্ছে আপনার ল্যাপটপ, ঠিক আছে? সো দিস ইজ ইওর ল্যাপটপ। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আপনি যে পেজটা বানাইতেছেন, যে লগইন পেজটা বানাইতেছেন, এই পেজটা ল্যাপটপে ঠিক কোথায় আসবে? চিন্তা করে দেখেন, এই যে পেজটা আপনার কাছে আছে, পেজটা আমি আবার একটু লিখি। এগুলো এখানে দেখানো আসলে একটু ঝামেলা, তো চেষ্টা করবো দেখানোর। এই যে পেজটা আছে না, এই পেজটা আপনার ল্যাপটপে কোথায় থাকবে? এখানে থাকবে নাকি এখানে থাকবে, এখানে থাকবে না এখানে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বলতে হবে না যে পেজটা ল্যাপটপের মধ্যে কোথায় আছে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে এই যে পেজটার কথা আমি বলতেছি, এই পেজটা হচ্ছে একটা কন্টেইনার, আর এই কন্টেইনারটাকে জাভাতে বলা হয় জে ফ্রেম, ঠিক আছে? তাহলে আপনাকে বলতে হবে এই জে ফ্রেমটা বা ফ্রেমটা, এই ফ্রেমটা ল্যাপটপের মধ্যে কোথায় থাকবে, ঠিক আছে? তার মানে কি, ধরেন যে এইখানে আছে বা এখানে আছে বা এখানে আছে, কিছুটা বলতে হবে আর কি, মানে স্টার্টিং লোকেশনটা আসলে কোথায়, ঠিক আছে? তাহলে ধরেন যে, আচ্ছা কপি করি, এটা কপি করে পেস্ট করে দিই। ধরেন যে এখানে আছে বা এখানে আছে, ঠিক আছে? তাহলে এটা আমাকে বলতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলি, তাহলে এটা হচ্ছে আমাদের জে ফ্রেম, যে কন্টেইনারটা আছে বা যে পেজটা আছে, এটাকে বলতেছে জে ফ্রেম। জে ফ্রেম মানে হচ্ছে আমাদের কন্টেইনার, ঠিক আছে? তাহলে আমাকে ফার্স্টে বলতে হবে যে এই যে কন্টেইনারটা আছে বা যে ফ্রেমটা আছে, এটা ল্যাপটপে ঠিক কোন পজিশনে থাকবে। ধরেন এটা হচ্ছে আপনার ল্যাপটপ, তাহলে এই যে পয়েন্টটা আছে ল্যাপটপের, মানে একদম টপ লেফট যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি 0/0, ঠিক আছে? এটা হলো 0/0 পয়েন্ট, যেখান থেকে সবকিছু শুরু হচ্ছে। ফাইন, কোনো সমস্যা নেই। আর এই পয়েন্ট থেকে যদি ডান দিকে যাই আমরা, এই পয়েন্ট থেকে যদি ডান দিকে যাই, তাহলে আমাদের এক্স এর মান বাড়বে। আর এই পয়েন্ট থেকে যদি নিচের দিকে আসি, তাহলে এদিকে গেলে এক্স এর মান বাড়বে, এদিকে গেলে এক্স এর মান বাড়বে, ঠিক আছে? প্লাস এক্স। আর যদি নিচের দিকে আসি তাহলে ওয়াই এর মান বাড়বে। যদি নিচের দিকে আসি, তাহলে যদি এইদিকে আসি, তাহলে হচ্ছে ওয়াই এর মান বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন, আর এটা হচ্ছে এক্স এর ডিরেকশন। এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা হচ্ছে প্লাস এক্স, ঠিক আছে? তাহলে যে উপর থেকে যদি নিচের দিকে নামি, সেখানে ওয়াই এর মান বাড়বে বা প্লাস ওয়াই হবে। আর উপর থেকে যদি ডান দিকে যাই, তখন প্লাস এক্স বা এক্স এর মান বাড়বে, ঠিক আছে? তাহলে তাহলে এটা হচ্ছে একদম বেসিক থিং। তাহলে আমাকে ফার্স্টে বলতে হবে এই যে পেজটা আমার কাছে আছে বা এই যে কন্টেইনারটা আমার কাছে আছে, কন্টেইনারটা আপনার ল্যাপটপে ঠিক কোন পজিশনে থাকবে, ঠিক আছে? তার মানে কি, তার মানে হচ্ছে ল্যাপটপটা তো এখানে আছে, তাই না? ল্যাপটপটা তো এখানে আছে, তাহলে এখানে আছে। তাহলে আপনাকে বলতে হবে এই পয়েন্টের রেসপেক্টে, এই যে পয়েন্টটা আছে 0/0, এই পয়েন্টের রেসপেক্টে এই যে পেজটা আছে, পেজের টপ লেফট পয়েন্টটা, এইটা কোথায় থাকবে, ঠিক আছে? আর এইটাকে আমরা বলছি লোকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের জে ফ্রেম বা পেজের লোকেশন। এটা হচ্ছে লোকেশন। লোকেশন মানে কি? লোকেশন মানে হচ্ছে যে পেজটা কোথায় আছে, লোকেশনটা কি? লোকেশন মানে হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? লোকেশনের মধ্যে একটা এক্স আছে, একটা ওয়াই আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ওই পেজটা বা ওই যে ফ্রেমটা ওই পুরো ল্যাপটপের মধ্যে ঠিক কোন পজিশনে আছে, ঠিক আছে? এখন ধরেন যে আমার যে ল্যাপটপটা আছে, এটার উইডথ হইতেছে 1300, মানে 1300 পিক্সেল। আমি দেখি, এটা হচ্ছে 1300 পিক্সেল। আর লেন্থ হইতেছে, ধরেন যে ধরেন যে 700 পিক্সেল বা 750 পিক্সেল, ঠিক আছে? তাহলে বলতে পারবেন যে এই পয়েন্টটা কত হইতে পারে, যে লোকেশন যেটা আছে এই পয়েন্টটা কত হইতে পারে? কি মনে হয়? এটা হচ্ছে 1300, এটা হচ্ছে 700, তাহলে এই পয়েন্টটা কত হইতে পারে? এই পয়েন্টটা, এটা হলো 0/0, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটা কত হইতে পারে, যে পয়েন্টে আমার এই পেজটা আছে বা যে ফ্রেমটা আছে? আচ্ছা আমি বলে দিই, তাহলে এই পয়েন্টটা হইতে পারে কত, দেখেন। ফার্স্ট আপনি এক্স বরাবর আসেন, এখানে আসেন, তাহলে এখানে হয়তো আছে, ধরলাম যে 50, আর নিচের দিকে আসেন, ধরেন যে এখানেও আছে 50, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা হইতে পারে 50/50, তাই না? এটা তো হইতে পারে। তাহলে এই পয়েন্টটা হইতেছে আমার
50/50, ঠিক আছে? তাহলে কিন্তু ওই পয়েন্ট আমি পেয়ে গেলাম। তার মানে কি, আমি যে পেজটা চাই ওই পেজের লোকেশনটা পেয়ে গেছি। লোকেশনের মধ্যে কি আছে, একটা এক্স একটা ওয়াই, তাই না? সো তাহলে কিন্তু পেজের লোকেশনটা আমি পেয়ে গেছি। তার মানে কি, ওই পেজটা ওই পুরো ল্যাপটপের মধ্যে ঠিক কোন পজিশনে থাকবে, ঠিক আছে? তাহলে এই লোকেশনটা কিন্তু আমি সেট করে ফেলছি, পেয়ে গেছি। ফাইন, এখন আমার কি লাগবে? এখন আমাকে বলতে হবে এই যে পেজটা আমার কাছে আছে বা যে ফ্রেমটা আমার কাছে আছে, যে ফ্রেমের সাইজ কত হবে। সাইজ মানে কি, উইডথ কত, হাইট কত, তাই না? মানে এইখানে কত আছে, এই বরাবর কত আছে, আর এই বরাবর কত আছে, ঠিক আছে? এটা আমাকে বলতে হবে। সো এখানে কিছুটা দিয়ে দিই আমরা। ধরেন যে এখানে উইডথে আছে ধরেন যে 500, আবার হাইটেও আছে 500, ঠিক আছে? এই টাইপের কিছু একটা আছে, বা যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি আমাদের সাইজ, ঠিক আছে? তাহলে লোকেশনের মধ্যে কত আছে? লোকেশনের মধ্যে আছে 50/50, আর সাইজের মধ্যে কত আছে? এখানে আছে 500/500, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বেসিক কাজ। তাহলে আমরা যে কাজটা করলাম এখানে, বেসিক্যালি কি করলাম, ফার্স্টে আমরা যে ফ্রেম ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করব, ঠিক আছে? এটা কারণ এই যে ফ্রেম ক্লাসটা আছে না, এখানে জাভাতে লেখা আছে, ঠিক আছে? তো জাভার মধ্যে ক্লাসটা লেখা আছে, আপনাকে লিখতে হবে না, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট ওই ক্লাসটা থেকে ও যে ফাংশনগুলো আছে এগুলো ইউজ করতে চান, হ্যাঁ? তাহলে এই লাইনটা লেখার মানে কি? এই লাইনটা লেখার মানে হচ্ছে আমার কাছে যে ফ্রেম আছে, ঠিক আছে? তার মানে কি, কন্টেইনারটা আমার কাছে আছে, এটার নাম হচ্ছে জেএফ, এটা হচ্ছে এটার নাম। এখন কি করতে হবে? এখন আমাকে বলতে হবে যে এই যে ফ্রেম, হ্যাঁ সরি, স্যার সাইজ দিতে হবে যে ফ্রেমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সাইজটা দিতে হবে। ফার্স্ট হলো লোকেশন, তাহলে jf ডট সেট লোকেশন। সো লোকেশনে কত আছে? 50/50, ফার্স্ট এক্স আসবে, তারপরে ওয়াই আসবে, ঠিক আছে? তাহলে এখানে আসবে এক্স আর ওয়াই, তার মানে হচ্ছে 50/50, যেটা এখানে আছে, এখানে আছে 50/50, এটা হবে। আর তারপরে আছে jf ডট সেট সাইজ, এটা দিতে হবে, এটা হচ্ছে 500/500। তাহলে এই কাজটা হয়ে গেল। এই কাজটা করে যদি আমরা রান দেই তাহলে দেখবেন যে ফ্রেম চলে আসছে। আমরা একটু রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা, আরেকটা লাইন অ্যাড করতে হয় এখানে, এটা হচ্ছে jf ডট সেট ভিজিবল, ঠিক আছে? তো এই লাইনটার কাজ কি? লাইনটার মানে হচ্ছে এই যে ফ্রেমটা আছে এটা ভিজিবিলিটি আছে কিনা বা দেখা যাবে কিনা, ঠিক আছে? সেট ভিজিবল মানে কি, এটার ভিজিবিলিটি আছে কিনা, মানে ভিজিবল কিনা বা দেখা যাবে কিনা। ট্রু মানে হচ্ছে ইয়েস, দেখা যাবে, ঠিক আছে? তাহলে এই তিনটা লাইন লিখে আমি একটু রান দিয়ে দেখি যে কি আসে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, আচ্ছা একটু পরে দেখি, সমস্যা নেই। স্যার কালার চেঞ্জ করতে পারবো তো আমরা? হ্যাঁ হ্যাঁ, সব কিছু করা যাবে, একদম যত কিছু চেঞ্জ করতে চান, কালার, ফন্ট, সাইজ, যত কিছু আছে সব চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে কোডটা আমরা একটু দেখি। কোডের মধ্যে ফার্স্টে psvm মেইন লিখলাম, আর এখানে আছে কনস্ট্রাক্টর, তাহলে জেফটা হইতেছে আমার জে ফ্রেম, বা যে একটা ফ্রেম ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তাহলে এখন কি লিখতে হবে আমাকে? এখন লিখতে হবে jf ডট সেট সাইজ, সরি সেট লোকেশন ফার্স্টে দিই। লোকেশনের মধ্যে আছে 50/50, তারপরে jf ডট সেট সাইজ, এখানে আছে হচ্ছে আপনার 500 দিই, 500/500। তারপরে jf ডট সেট ভিজিবল, এখানে হচ্ছে ট্রু, তার মানে হচ্ছে দেখা যাবে, হ্যাঁ? এই কাজটা করলাম। আর এবার ওই ফাংশনকে আমরা কল দেই, এখানে গেলাম।
তাহলে কিন্তু কাজটা আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা রান দিই, দেখেন কি আসে, একটু ভালো মতো দেখেন কি আসে এখানে, ঠিক আছে। রান দিলাম, দেখছেন কি আসছে, একটা পেজ আসছে না? হ্যাঁ, জি স্যার। পেজটা কোথায় আসছে? তাহলে এই পয়েন্টটা কত আমাদের? এই পয়েন্টটা, পেজটা যেখানে আসছে এই পয়েন্টটা কত? স্যার 50/50। এক্স্যাক্টলি, এটা হচ্ছে 50/50, ঠিক আছে। আর সাইজ কত আছে? এখানে আছে 500, এখানে আছে 500, ঠিক আছে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেই, ধরেন যে এক্স এর মানটা চেঞ্জ করে 100 দিয়ে দেই, তাহলে কি হবে? স্যার এগুলো কি সব কনস্ট্রাক্টরে লেখা লাগবে? অন্য কোথাও লেখেন, সমস্যা নাই, ওটা আচ্ছা। ওটা কল দিতে হবে আর কি, দ্যাটস ইট, আর কিছু যে কোনো জায়গায় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্যার এখন ইয়েস মেইনে লেখা যাবে না? মেইনের মধ্যে কয়টা লিখবেন আপনি বলেন তো? লেখা তো যাবে, এসব কিছু আচ্ছা, মেইনের মধ্যে লেখা যায়? দেখতে কেমন লাগবে? বুঝতে পারছি। মেইনের মধ্যে কিছুই লিখবেন না, ঠিক আছে। এটা আসলে ভালো কোডিং স্টাইল না। মেইনের মধ্যে একদম কিছুই লিখবেন না, জাস্ট ফাংশন কল দিবেন, আর কিছু না। মেইনের মধ্যে আর কোনো কাজ নেই, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, সো এখানে আছে 100। তাহলে এখন কি হবে? তাহলে এখন কিন্তু ওই পেজটা ডান দিকে সরে যাবে, তাই না? যেহেতু এক্স এর মানটা 100 হয়ে গেছে, 50 কিন্তু নাই। তাহলে এখন কি হবে? রান দিই আমরা, দেখেন কি আসে। তাহলে এক্স এর মানটা কিন্তু এখন বেশি হয়ে গেছে, দেখছেন? এ পাশে 100, এ পাশে 50, ঠিক আছে। জি তো এমন করে আপনি একটু চেঞ্জ করে দেখেন কেমন কি আসে না আসে। আর এইখানে আমি আরেকটা লাইন লিখে দিই, এই লাইনটা হচ্ছে কেন দিচ্ছি আমি পরে বলবো না, ঠিক আছে। এটা হলো jf ডট সেট লেআউট। এটা মানে হচ্ছে আমরা কোনো লেআউট ইউজ করতেছি না, লেআউট মানে হচ্ছে বিন্যাস, ঠিক আছে। তো বিন্যাস মানে কি? বিন্যাস মানে হচ্ছে ধরেন যে কোনো একটা পেজ আপনার কাছে আছে, পেজের মধ্যে আপনার কাছে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্ট গুলো কেমন করে থাকবে? ধরেন যে অনেকগুলো বাটন আছে, ঠিক আছে। এই বাটন গুলো আসলে কেমন করে থাকবে? বাটন গুলো কি কোনাকুনি থাকবে, নাকি পাশাপাশি থাকবে, নাকি উপর নিচে থাকবে, কেমন করে থাকবে? তো এইটাকে আমরা বলছি লেআউট, ঠিক আছে। বিন্যাসটা কেমন? তো নাল মানে হচ্ছে কোনো বিন্যাস নাই, ঠিক আছে। আমরা যেমন করে দিব তেমন করেই থাকবে। তো এই লাইনটা হচ্ছে আপনারা অ্যাড করে দিবেন যদি লাগে আর কি। সো সেম জিনিস আসলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হইলো? তাহলে হচ্ছে আমরা পেজটা পাইলাম, এই যে পেজটা পেয়ে গেছি। এখন এখন কি করতে হবে? পেজের মধ্যে কম্পোনেন্ট গুলো অ্যাড করতে হবে, তাই না? তাহলে পেজের কাজ তো শেষ, যে ফ্রেম পেয়ে গেছি। এখন আমার মেইন কাজ হচ্ছে পেজের মধ্যে বা ওই যে যে কন্টেইনারটা আছে, কন্টেইনারের মধ্যে কম্পোনেন্ট গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কম্পোনেন্ট কি কি আছে একটু দেখতে, ভালো মতো দেখতে হবে আসলে, ঠিক আছে। এবার একটু তাকায় দেখেন। তাহলে এখানে আমি আবার আঁকি, এটা সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন সো এখানে আসলে কম্পোনেন্ট আছে কয়টা, এখন সেটা হলো কোশ্চেন। সেখানে কম্পোনেন্ট আছে 5টা, ঠিক আছে। একটু আগে যা বলতেছিলাম, ফার্স্টে কম্পোনেন্ট হচ্ছে এখানে ইউজার নেম, এটা হচ্ছে ফার্স্টে কম্পোনেন্ট। আর তারপরে আছে এখানে একটা ইউজার নেম নেওয়ার জন্য একটা ইনপুট, এটা হলো সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে এটা হলো ফার্স্ট কম্পোনেন্ট, এটা হলো সেকেন্ড কম্পোনেন্ট, আর এটা হলো 3 নাম্বার কম্পোনেন্ট পাসওয়ার্ড। 4 নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড নেওয়ার জন্য আরেকটা ইনপুট, এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বারটা হচ্ছে একটা বাটন। তাহলে এখানে আমার কাছে 5টা কম্পোনেন্ট আছে। এখন আমার কি করতে হবে? এখন এই পেজের মধ্যে বা যে ফ্রেমের মধ্যে এই 5টা কম্পোনেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কেমন করে করতে পারি? তো এবার দেখেন এই কম্পোনেন্ট গুলোর নাম আসলে কি। তো ফার্স্ট এখানে আসি, এটা ইউজার নেম। ইউজার নেম মানে কি? এই কম্পোনেন্টটা কিন্তু জাস্ট টেক্সট, তাই না? তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার টেক্সট, আর আর কিন্তু কিছু না, ঠিক আছে। তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার টেক্সট, এটাকে আমরা বলতেছি আমাদের লেভেল, ঠিক আছে। তাহলে এইটার নাম হচ্ছে জে লেভেল। তাহলে এই যে কম্পোনেন্টটা আমার কাছে ফার্স্টে আছে, এটার নাম হচ্ছে জে লেভেল। তো তো ইউজার নেম মানে হচ্ছে এটা হলো জে লেভেল ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে। তো সিমিলারলি নিচে দেখেন এখানে কি পাসওয়ার্ড আছে না? পাসওয়ার্ড মানে কি? জাস্ট একটা লেভেল বা টেক্সট। তাহলে এটাকে আমরা বলছি জে লেভেল। তাহলে এখানে বেসিক্যালি জে লেভেল ক্লাসের দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার জে লেভেল, আবার এটা হচ্ছে জে লেভেল, ঠিক আছে। এই দুটো হচ্ছে জে লেভেল। তো জে লেভেল ক্লাসের দুটো অবজেক্ট, একটা হলো ইউজার নেম, একটা হলো পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে পাশে আসেন, এই দুইটা কি? এই দুটো হচ্ছে ইনপুট নেওয়ার জন্য জায়গা, আর এই দুইটাকে বলা হয়
টেক্সট এরিয়া। তাহলে এই দুটার নাম হচ্ছে আমাদের, যেখানে ইনপুট নেওয়া যায়, আর এই দুটার নাম হচ্ছে যে টেক্সট এরিয়া। ঠিক আছে, তার মানে কি, যেখানে আপনি চাইলে কোনো ইনপুট নিতে পারেন। ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো ইনপুট নেওয়া যায়। তাহলে এইটার নাম হচ্ছে যে টেক্সট এরিয়া, এটার নাম কিন্তু যে টেক্সট এরিয়া। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে বেসিক্যালি যে টেক্সট এরিয়া ক্লাসের দুইটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে দুইটা লেভেল, আর এই দুইটা হচ্ছে দুইটা যে টেক্সট এরিয়া। ফাইন। আর নিচে কি আছে? এটা হলো আরেকটা বাটন। তাহলে এটাকে আমরা বলছি যে বাটন। তাহলে এটার নাম হচ্ছে আমাদের যে বাটন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 5টা কম্পোনেন্ট আছে। 5টা কম্পোনেন্ট আছে 3টা ডিফারেন্ট ক্লাসের। লেভেল আছে, টেক্সট এরিয়া আছে, আর বাটন আছে, 3টা ক্লাসের। তো লেভেল ক্লাসের দুইটা অবজেক্ট, ইউজার নেম পাসওয়ার্ড। আবার টেক্সট এরিয়া ক্লাসের দুইটা অবজেক্ট, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর বাটন ক্লাসের আরেকটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আর কি, তাহলে এখানে কি আছে? এখানে যে কম্পোনেন্ট গুলো আছে, 5টা কম্পোনেন্ট, 5টার মধ্যে 2টা হচ্ছে আমার যে লেভেল ক্লাসের, আর 2টা হচ্ছে টেক্সট এরিয়া ক্লাসের, আর একটা হচ্ছে বাটন ক্লাসের। ঠিক আছে, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে আমার লেভেল ক্লাসের দুইটা অবজেক্ট, আর এই দুইটা হচ্ছে টেক্সট এরিয়া ক্লাসের দুইটা অবজেক্ট, আর এটা হচ্ছে বাটন ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এগুলো এখন তৈরি করতে হবে। এখন সেম কাজটা আবার করতে হবে না। এখন কি বলতে হবে? এখন যে পেজটা আমার কাছে আছে, বা যে কন্টেইনারটা আমার কাছে আছে, যে ফ্রেমটা আমার কাছে আছে, এই পেজটার রেসপেক্টে এই কম্পোনেন্টগুলো কোথায় আছে, ওই সেম কাজটা আবার করে আসতে হবে না। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার পেজটা। এখন আমাকে বলতে হবে এই পেজের রেসপেক্টে এই লেভেলটা কোথায় আসবে। সো এটা হচ্ছে আমার পেজটা, আর এইটার রেসপেক্টে ধরেন যে এইখানে লেভেলটা আসছে। ঠিক আছে, লেভেলটা ধরেন যে এখানে আছে, ধরেন যে লেভেলটা আছে এইখানে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউজার নেম। তাহলে এখন আমাকে বলতে হবে এই পেজটার রেসপেক্টে লেভেলটা আসলে কোথায় আসছে। ওই সেম কাজটা আবার করতে হবে না। লোকেশন কি হবে, সাইজ কি হবে। ঠিক আছে, তাহলে ওই সেম কাজটা কিন্তু আবার করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা লেভেল, এটার নাম হচ্ছে ইউজার নেম। লিখে দিই, তাহলে এটা হলো ইউজার নেম। তাহলে কাজ কি এটার? তাহলে এটা হচ্ছে আমার কাছে এমন একটা কম্পোনেন্ট। এখন আমাকে বলতে হবে এই পেজের রেসপেক্টে এই কম্পোনেন্টটা আছে কোথায়। ঠিক আছে, মানে সেম কাজটা আবার করে আসতে হবে। তাহলে এখন আমরা ধরি যে এই পয়েন্টটা হচ্ছে 0/0, সেম কাজটা আবার করি আমরা, 0/0, আর এটা রেসপেক্টে এটা কোথায় আছে, এখন এটা আমাকে বলতে হবে। তো আপনারা বলেন তো, এটা হলো আমার পেজটা, আর পেজের উইডথ হচ্ছে 500। একটু আগে দেখে আসলাম, এখানে কত আছে? 500 আছে না? এখানে 500 আছে, আর এখানে আছে 500। ঠিক আছে, তাহলে এখন আপনাকে বলতে হবে এই পেজের রেসপেক্টে, তার মানে এই পয়েন্টের রেসপেক্টে, এই যে পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টের রেসপেক্টে আমার এই যে ইউজার নেমটা আছে, যে লেভেলটা আছে, এই লেভেলটা আসলে কোথায় আছে, এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কত হইতে পারে একটু বলেন তো, চোখের আন্দাজ করে। তাহলে এখানে লোকেশনটা কত হইতে পারে? 30 30/50 কিছুটা দিই। 100 অত না দিই, আসলে 100 হবে না মনে হয়। ঠিক আছে, 50 হইতে পারে। ঠিক আছে, 50 দিই। তাহলে এটা হচ্ছে 50/50, এটা আমি লিখে দিই। তাহলে এটা হচ্ছে 50/50। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এখানে যে কম্পোনেন্টটা আছে, বা যে লেভেলটা আছে, এই লেভেলের লোকেশনটা পাইলাম। এখন কি লাগবে? সাইজটা লাগবে না? তাহলে এখানে কত আছে, আর এখানে কত আছে, কি মনে হয়? উইডথে কত আছে? উইডথে কত আছে এখানে? 20 এত কম হবে? ওরকম, ঠিক আছে। আচ্ছা, 100 দেই। ঠিক আছে, যাতে আমার সুবিধা হয় আর কি। তো উইডথ আছে 100, আর হাইটে ধরলাম যে 50। ঠিক আছে, এখানে আছে 50, এখানে আছে 50 হাইটে। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম না? তাহলে কি হইলো? না না, ঠিক আছে, এখন না, পরে পরে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের জন্য কিন্তু সবকিছু আমরা পেয়ে গেছি। তার মানে কম্পোনেন্টটা পেজের মধ্যে কোথায় থাকবে? লোকেশনটা পেয়ে গেছি। লোকেশনটা হচ্ছে 50/50। সো সেট লোকেশন মান হলো xy, দুইটাই পেয়ে গেছি। আর কি আছে? আর সাইজ, উইডথ আর হাইট, এই দুইটাও কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, সবই কিন্তু পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন তো, আমি আসতেছি।
আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তাহলে এই কম্পোনেন্ট আমরা পেয়ে গেছি, তাহলে এটা পেয়ে গেলাম, ভালো কথা। আর কোনটা আছে, এটার পাশে আরো একটা কম্পোনেন্ট আছে, এটার নাম হচ্ছে ইউজার নেম ইনপুট, এটার নাম, যেখানে ইউজার নেম ইনপুট নেওয়া যায়। তাহলে এটাকে আমরা এঁকে ফেলি। সিমিলারলি এখানে আছে ইউজার নেম ইনপুট, ফাইন। তাহলে এখন বলেন তো এই পয়েন্টটা কত হইতে পারে, এই লোকেশনটা কত হইতে পারে এই পয়েন্টের জন্য? টপ লেফটে যে পয়েন্টটা আছে এটা কত হইতে পারে? আচ্ছা, একটু বলেন তো এখানে এক্স কত হইতে পারে? স্যার এক্স তো এখানে 350, 350। ঠিক আছে, এটা টোটাল 500। হ্যাঁ ঠিক আছে, একটু তাকায় দেখেন এখানে কত আছে আসলে, একটু দেখেন তো এখানে কত আছে। এখানে 50 না, জি স্যার। এখানে 150, তাই না? এই পর্যন্ত 150 প্লাস সামথিং না? 200 স্যার। তাহলে 200 দেন। ঠিক আছে, 200 দিলাম, হ্যাঁ 200 দিই। আচ্ছা, ওয়াইতে কত আছে? ওয়াই তো সেম, তাই না? এখানে যা আছে এখানে তাই না? ওয়াই তো সেম, জি স্যার। উপর নিচে। তাহলে ওয়াইতে কিন্তু 85 আছে, ঠিক আছে, যা তাই আছে। তাহলে এদিকে হচ্ছে প্লাস এক্স, আমি যদি লিখে দিই এটা হলো প্লাস এক্স, আর এদিকে হচ্ছে প্লাস ওয়াই। তাহলে উপর থেকে নিচে গেলে এদিকে হলো প্লাস ওয়াই। সো ওইটা যা তাই আছে, ফাইন, তাহলে পেয়ে গেলাম। আর এই দুইটার হচ্ছে সাইজ হয়তো বা সেম, তাহলে উইডথ আছে 100 আর হাইট আছে 50, ঠিক আছে, যা তাই আছে, ভালো কথা। সো নিচে কোনটা আছে? নিচে আছে পাসওয়ার্ড, এটা হচ্ছে আরেকটা যে লেভেল। তাহলে এটা আমরা লিখে ফেলি, এখানে একটা লেভেল আছে, এটার নাম হচ্ছে পাসওয়ার্ড। এখানে আছে পাসওয়ার্ড। তাহলে বলেন তো এটার লোকেশন কত হবে এই পয়েন্টের জন্য? এই পয়েন্টে এক্স কত আছে? সেম তো 100। সেম কিন্তু না, 50 না, এক্স তো 50 ওয়াই এক্স্যাক্টলি। সাইজ 100। হ্যাঁ, ওয়াইতে কত আছে যদি দেখেন তো, কি মনে হয়? 50 থেকে একটু বেশি। না না, স্যার 80 এর মতো। না না না, আরেকটু চিন্তা করেন। আচ্ছা, এই পর্যন্ত কত আছে? আচ্ছা, একটু দেখেন তো এখানে কত আছে? এখানে 50 না, এখানে ওয়াই, এটা তো এক্স স্যার। আর আর এখানে কত? না না, উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত 50 না, জি স্যার। এই পর্যন্ত কত? 100 না, মানে 50 প্লাস 50 100 না এই পর্যন্ত? জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত কত? 50 না এই পর্যন্ত? স্যার এতটুকু পর্যন্ত 50। আর এখান থেকে এতটুকু কত? আরো 50 না? জি স্যার। তাহলে কত? 50 প্লাস 50 100 না? 100 কিন্তু হয়ে গেছে। তাহলে এই পয়েন্টের জন্য ওয়াই কত হইতে পারে? 100 প্লাস সামথিং না? 150। ঠিক আছে, 150 ধরলাম। তাহলে এটা হইতেছে 150, 150, ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টের জন্য বা এই কম্পোনেন্টের জন্য লোকেশনটা পেয়ে গেলাম। এখন কি লাগবে? সাইজ লাগবে। ধরলাম যে সাইজটা সেম, যা তাই বসাই দিই, এখানে আছে 100 আর এখানে আছে 50, এটা যাতেই। আচ্ছা, সিমিলারলি এখানে পাসওয়ার্ড নেওয়ার জন্য আরেকটা ইনপুট আছে, যেখানে পাসওয়ার্ডটা নেওয়া যাবে এখানে। তাহলে এটা কিন্তু সেম জায়গাতে আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের জন্য এক্স কত হইতে পারে? ওহো, 200। 200, এক্স্যাক্টলি, এক্স কিন্তু সেম। তাহলে এখানে এক্স আছে 200 আর ওয়াই ওয়াই 250। 150 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি সেম কিন্তু, ঠিক আছে, এই পাশে যা আছে এখানে কিন্তু তাই, ঠিক আছে, 150। তাহলে এটাও পেয়ে গেলাম। আর এখানে সাইজটা ধরলাম যে সেম, এখানে 100 আছে এখানে 50 আছে, ঠিক আছে, এটা সেম। তার নিচে কি স্যার আছে? 200 হবে না? না, 200 কেন? সেম হবে না, এখানে কত? 150 না, এখানে এখানে কত? 150 না, স্যার এটাই হবে এক্স। না? ও স্যার এক্স, আচ্ছা এক্স, হ্যাঁ সরি সরি, এক্স হবে 200, ঠিক আছে। কেমনে দেখি আবার, ঠিক আছে 200 হবে, ওকে। আর নিচে হচ্ছে আরেকটা বাটন আছে, নিচে আছে আরেকটা বাটন, এটাকে বলছে লগইন বাটন। তাহলে এটা হচ্ছে আমার লগইন বাটন। তাহলে এই পয়েন্টটা কত হইতে পারে একটু বলেন তো, এখানে এক্স কত হইতে পারে কি মনে হয়? স্যার এক্স 100। এক্স 100, ঠিক আছে, হ্যাঁ 100 হইতে পারে। 50 প্লাস সামথিং 100 হইতে পারে, ঠিক আছে। আর ওয়াই 250। ওয়াই 250, ঠিক আছে, হ্যাঁ 250 হইতেই পারে। কারণ কি, এখানে আছে 150, এখানে আছে 50, 200 প্লাস সামথিং কিছু একটা,
তাহলে 250, ঠিক আছে ফাইন। তাহলে এটার কিন্তু সাইজ সেম, তাহলে এখানে আছে 50 আর এর নিচে আছে 100, ঠিক আছে, বাকিটা কিন্তু সেম। তাহলে এই সেম কাজটা এখন প্রত্যেকের জন্য করতে হবে। তো এই কাজটা আমরা একবারে করতে পারি, দেখেন। সো ধরেন যে আমি নাম দিই, ঠিক আছে, ফার্স্ট হলো এটার নাম দিই, এই যে অবজেক্টটা এখানে আছে এটার নাম দিই, এটার নাম হচ্ছে ইউজার নেম, লিখে দিই আমরা, তাহলে এটার নাম হলো ইউজার নেম। আর এখানে যে অবজেক্টটা আছে এটার নাম দিলাম ইউজার নেম ইনপুট, তার মানে যেখানে ইউজার নেম কে ইনপুট নেওয়া যায়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউজার নেম ইনপুট, ইউআই দিলাম, মানে ইউজার নেম, আর এটা হচ্ছে ইনপুট ইউআই। আর এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের নাম পাসওয়ার্ড দিই, সমস্যা নাই, তাহলে এটার নাম হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে অবজেক্টের নাম, ঠিক আছে, পাসওয়ার্ড। আর এটার নাম হচ্ছে পাসওয়ার্ড ইনপুট, সো এটার নাম দিলাম পিআই, মানে পাসওয়ার্ড ইনপুট। আর নিচে আছে আরেকটা বাটন, লগইন বাটন, এটার নাম দিলাম লগইন, সমস্যা নেই, এটার নাম যাতাই রাখি আমরা, এটার নাম হচ্ছে আমাদের লগইন। ভালো কথা, তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে, ধরেন যেখানে ইউজার নেম আছে তাহলে কি লিখতে হবে আমাকে, ইউজার নেম ডট সেট লোকেশন। সো সেট লোকেশনে কত আছে, এখানে আছে 50/50, 50/50। আর ইউজার নেম ডট সেট সাইজ, এখানে হচ্ছে ফার্স্ট উইডথ তারপরে হাইট, এটা আসবে না, দেখেন তো ঠিক আছে না? হ্যালো, শোনা যায়? জি স্যার, ঠিক আছে। এই কাজটা না করে আপনারা একবারে লিখবেন, ঠিক আছে, একবারে কেমন করে লিখতে পারেন, ইউজার নেম ডট সেট বাউন্ডস, সেট বাউন্ডস মানে কি, ফার্স্টে আসবে এক্স, তারপরে ওয়াই, তারপরে উইডথ, তারপরে হাইট, ঠিক আছে, একবারে লেখা যায়। তাহলে এখানে কি আসবে, ইউজার নেম ডট সেট বাউন্ডস, এখানে কত আসবে, এক্স এ কত আছে 50, উইডথ আছে 100, আর হাইট আছে 50, ঠিক আছে। সো এটা বেসিক্যালি আপনারা একবারে লিখতে পারেন, সমস্যা নেই। সো দুইবার না লিখে যে কোনো একবারে লেখা যায় আসলে সেট বাউন্ডস দিয়ে, হ্যাঁ। তো একটু মাথায় রাখেন, তো এই কাজটা আমরা করে ফেলি। তাহলে ফার্স্টে হচ্ছে আমার কাছে কি আছে, ফার্স্টে এখানে যে লেভেল আছে, এখানে যে লেভেল আছে এটার নাম হচ্ছে ইউজার নেম, তাহলে এটা হলো যে লেভেল, এটার নাম হচ্ছে ইউজার নেম, নিউ যে লেভেল, ওকে। যে লেভেলের মধ্যে কি লেখা আছে, এখানে লেখা আছে কি দেখেন, এখানে লেখা আছে ইউজার নেম, তো ইউজার নেমটা আমরা লিখে দিই। তারপরে কি আছে, এখানে আছে ইউজার নেম ইনপুট ইউআই, যে ইউআই আছে এখানে। আর এটা হচ্ছে টেক্সট এরিয়া, তাই না, যেটা লেভেল না, তাহলে এটা হলো যে টেক্সট এরিয়া ইউআই, নিউ যে টেক্সট এরিয়া, এখানে কিছু নাই। তারপরে আরেকটা লেভেল আছে, এটার নাম হচ্ছে পাসওয়ার্ড, তাহলে এটার নাম হচ্ছে পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডের মধ্যে কি লেখা আছে, এই লেভেলটার মধ্যে পাসওয়ার্ড লেখা আছে, ঠিক আছে। তাহলে এই টেক্সটটাকে আমরা সেট করে দিই, এখানে আছে পাসওয়ার্ড। তারপরে আছে আরেকটা টেক্সট এরিয়া, যেটার মধ্যে আমি পাসওয়ার্ড ইনপুট দিতে পারি, পিআই নিউ যে টেক্সট এরিয়া, ফাইন। আর তার নিচে একটা বাটন আছে, যে বাটন, এটার নাম হচ্ছে লগইন, নিউ যে বাটন। আর এটার মধ্যে আরেকটা টেক্সট আছে, এই টেক্সটটার নাম হচ্ছে লগইন। সো টেক্সটটা আমরা দিয়ে দিই এখানে, এটা হচ্ছে লগইন, ঠিক আছে। তাহলে বাটনের মধ্যে বাটন আছে, লেভেলের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, ফাইন, ভালো কথা। তাহলে এখন এর সাইজটা আমরা সেট করে ফেলি, সাইজ মানে কি সেট বাউন্ডস, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইউজার নেমে আসি, ইউজার নেম ডট সেট বাউন্ডস, তাহলে এখানে কত আসবে, 50, 50, 150, ঠিক আছে। তাহলে এখানে আছে, একটু দাঁড়ান তো, আমি দেখতে পাচ্ছি না আসলে, এখানে আছে 50, দেখি, এখানে আছে 50, 50, 150, ঠিক আছে। তার মানে কি ফার্স্ট আছে এক্স, তারপরে ওয়াই, তারপরে উইথ, তারপরে হাইট। সো সবগুলো বেসিক্যালি একটা ফাংশনের মধ্যে দেওয়া আছে।
তাহলে এটা হয়ে গেল। তারপরে আছে ইউজার নেম ইনপুট ইউআই ডট সেট বাউন্স, তাহলে এখানে কত আসবে, এখানে আছে 250 150, তাই না, বাকিটা আছে, তাহলে 250 150। তারপরে কোনটা আছে, তারপরে আছে পাসওয়ার্ড ডট সেট বাউন্স, সেম জিনিস, এখানে কত আছে 50 150 50 150 150, এটা হয়ে গেল। তারপরে আছে পাসওয়ার্ড ইনপুট সেট বাউন্স, এখানে কত আছে 200 150, এটা পেয়ে গেলাম। তারপরে আছে লগইন বাটন লগইন ডট সেট বাউন্স, এখানে কত আছে 100 250, এক্স এ আছে 100, ওয়াইতে আছে 250, উইডথ আছে 100, হাইট আছে 50, ঠিক আছে, এগুলো পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এখন বেসিক্যালি আমার দাঁড়ান একটু দাঁড়ান, ক্লাসে তাহলে এখন কি করতে হবে দেখেন, এখন কি পেয়ে গেলাম আমরা, এখন বেসিক্যালি আমরা ওই 5টা কম্পোনেন্টকে পেয়ে গেছি, ঠিক আছে। এখন ওই 5টা কম্পোনেন্টকে আমার ওই কন্টেইনারে অ্যাড করতে হবে, যে পেজটা আছে পেজে অ্যাড করতে হবে, পেজ মানে কি জে ফ্রেম, তাহলে জে ফ্রেমের মধ্যে এই 5টা কম্পোনেন্টকে এখন অ্যাড করতে হবে। জে ফ্রেমের নাম কি, এটা নাম হচ্ছে jf ডট অ্যাড, ফার্স্ট ইউজার নেম অ্যাড করলাম, তারপরে jf ডট অ্যাড ইউজার নেম ইনপুট, এটাকে অ্যাড করলাম। তো হ্যাঁ 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 কি এক এটা? সেকেন্ড। আচ্ছা, সো অ্যাড করে ফেলি। তারপরে পাসওয়ার্ড আছে, এটাকে অ্যাড করলাম। তারপরে এখানে পাসওয়ার্ড ইনপুট আছে, এটাকে অ্যাড করলাম। তারপরে হচ্ছে লগইন বাটন আছে, এটাকে অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে কিন্তু কাজগুলো আমার হয়ে গেছে। ফার্স্টে ফ্রেম তৈরি করলাম, তারপরে ফ্রেমের মধ্যে এই কম্পোনেন্টগুলোকে অ্যাড করলাম, ঠিক আছে। তো কাজগুলো কিন্তু বেসিক্যালি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ফার্স্ট হচ্ছে আপনি একটা কি বলে এটাকে, একটা পেজ তৈরি করবেন, মানে কন্টেইনার তৈরি করবেন, তারপরে পেজের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টকে অ্যাড করবেন, ঠিক আছে। কাজগুলো কিন্তু বেসিক্যালি সেম। তাহলে ফার্স্ট আপনাকে বলতে হবে যে পেজটা তৈরি করতেছেন, পেজটা ওই আপনার ল্যাপটপের স্পিডটা কোথায় আসবে, তার মানে কি ওই পেজটা আসলে থাকবে কোথায়, ঠিক আছে, মানে স্টার্টিং লোকেশনটা আসলে কি হবে, পেজের এক্স আর ওয়াই কত হবে, পেজের সাইজটা কত হবে, এটা আপনাকে বলতে হবে। তার মানে ওই সেম জিনিসটা প্রত্যেকের জন্য করতে হবে, যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কম্পোনেন্টটা পেজের মধ্যে কোথায় আছে প্লাস সাইজ কত, ঠিক আছে। তার মানে কম্পোনেন্টের জন্য লোকেশনটা কত হবে আর সাইজটা কত হবে, ঠিক আছে। তো এই কাজটা আমরা করলাম, করে আবার অ্যাডও করে দিছি, এবারে রান দিই আমরা, ঠিক আছে। তো রান দিলাম, দেখেন কি আসে। দেখেন তো আসছে না। তাহলে এটা হচ্ছে ইউজার নেম, আমার ইউজার নেম, আর এটা হচ্ছে ইউজার নেম নেওয়ার জন্য একটা জায়গা, এখানে কিছুটা দিতে পারি আমরা। এখানে আছে ইউজার নেম, ঠিক আছে, এখানে আছে পাসওয়ার্ড, আর এখানে পাসওয়ার্ড নেওয়ার জন্য আরেকটা জায়গা আছে, আর এটা হচ্ছে লগইন বাটন, ঠিক আছে। কাজটা হয়ে গেছে না, দেখেন তো। যে কোনো কোশ্চেন আছে এখান থেকে, বুঝেন নাই এমন কিছু আছে, দেখেন তো। না স্যার। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান তো, 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট। আচ্ছা, এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, ধরেন যে এখানে আমি কিছুটা দিলাম ইউজার নেমের মধ্যে, সেটা আমরা বাদ দিই।
এখন এখন যে কাজটা করতে হবে, তো এটা আমার কাছে আছে। তো এখন যে কাজটা করতে হবে, ধরেন যে এখানে কোনো ইনপুট দেওয়া হয়েছে। আচ্ছা, ধরেন যে আমার কাছে কোনো ডেটাবেস আছে, এটা হচ্ছে আমার ডেটাবেস, আর এটার মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড সেভ আছে। তো ইউজার নেমটা হচ্ছে আমার এবিসি আর পাসওয়ার্ডটা হচ্ছে 123, ঠিক আছে? এটা হলো সেভ আছে। এখন কি করতে হবে, এখন কেউ যখন লগ ইন করতে আসতেছে, ধরেন যে পেজটাতে আসছে, পেজটাতে এসে এখানে সে কিছু একটা দিছে, সে ধরেন যে এখানে সে এবিসি লিখছে আর পাসওয়ার্ডে সে এসে 123 লিখছে। তো এটা যখন লিখছে তখন আপনাকে বেসিক্যালি চেক করতে হবে যে এই দুইটা আসলে ম্যাচ করতেছে কিনা, তাই না? এই কাজটা করতে হবে না? যখন লগইন বাটনটা প্রেস করা হচ্ছে তখন আপনি চেক করবেন ইউজার নেমে কি আছে আর পাসওয়ার্ডে কি আছে, ঠিক আছে? এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে এই কাজটা আপনি কোথায় করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই কাজটা আপনি কোথায় করবেন। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই কাজটা আপনি কোথায় করবেন, ঠিক আছে? তাহলে কি করতেছি আমরা, তাহলে হচ্ছে আমাকে চেক করতে হবে ইউজার নেমের মধ্যে কি আছে আর পাসওয়ার্ডের মধ্যে কি আছে। হ্যাঁ, এখন যে ডেটাবেসটা আমার কাছে আছে, এখানে ইউজার নেম হচ্ছে এবিসি আর পাসওয়ার্ড হচ্ছে 123। তার মানে কি, যখন লগইন বাটনে প্রেস করা হচ্ছে তখন আপনি চেক করবেন ইউজার নেমের মধ্যে এবিসি আছে কিনা, পাসওয়ার্ডের মধ্যে 123 আছে কিনা। এখন এই যে চেকটা আপনি করতেছেন, চেকটা আপনি কোথায় করবেন, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো এই চেকটা করার জন্য জাভাতে একটা ইন্টারফেস আছে, ঠিক আছে? জাভাতে এই চেকটা করার জন্য একটা ইন্টারফেস আছে। ইন্টারফেসটার নাম হচ্ছে ইন্টারফেস অ্যাকশন লিসেনার। অ্যাকশন লিসেনার তার মানে কি, এটা হলো এমন একটা ইন্টারফেস যে কোনো অ্যাকশনকে লিসেন করতে পারে, ঠিক আছে? অ্যাকশন কেন আসতেছে, কারণটা হচ্ছে আপনি যখন লগইন বাটনে প্রেস করতেছেন তখন কিন্তু একটা অ্যাকশন হচ্ছে। অ্যাকশনটা কি, আপনাকে চেক করতে হবে, ঠিক আছে? তো এই যে অ্যাকশনটা হচ্ছে না, এই অ্যাকশনকে লিসেন করতে পারে এই ইন্টারফেসটা। তার মানে কি, যখন এই লগইন বাটনটা প্রেস করা হচ্ছে তখন আপনাকে সামহাউ ইন্টারফেসটাকে কল করতে হবে, তাই না? তো এখন এই যে ইন্টারফেসটা আমার কাছে আছে, ইন্টারফেসের মধ্যে একটা ফাংশন আছে, ঠিক আছে? এই ফাংশনটা হচ্ছে পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম, ঠিক আছে? এখন এই যে আপনি চেকের কাজটা করতেছেন, যখন লগইন বাটনটা প্রেস করা হচ্ছে তখন কি করতেছেন, তখন চেক করতেছেন না? কি চেক করতেছেন, যে ইউজার নেমের মধ্যে কি আছে আর পাসওয়ার্ডের মধ্যে কি আছে। এই যে চেকটা আপনি করতেছেন, এই চেকটা আপনি কোথায় করবেন, এই চেকটা আপনি এসে করবেন এই ফাংশনের মধ্যে, ঠিক আছে? এখানে এসে চেকটা করবেন। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। তাহলে বেসিক্যালি আমাকে যখন যখন অ্যাকশনটা হইতেছে, বা যে কোনো ধরনের অ্যাকশন কিন্তু হইতে পারে, ঠিক আছে? এমন এমন কিন্তু না যে মানে কোনো স্পেসিফিক কিছুটা হইতে হবে, ঠিক আছে? যে কোনো অ্যাকশনই হইতে পারে, যে অ্যাকশনই হোক না কেন এই অ্যাকশনটা হ্যান্ডেল করতে পারে আসলে এই ইন্টারফেসটা, ঠিক আছে? তো এটা দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। তার মানে কি, তার মানে আপনি যখন লগইন বাটনটা প্রেস করতেছেন তখন আপনাকে চেক করতে হবে ইউজার নেমে কি আছে আর পাসওয়ার্ডে কি আছে। আর আপনি জানেন ইউজার নেমে এবিসি থাকতে হবে, পাসওয়ার্ডে 123 থাকতে হবে, তাই না? তাহলে এই চেকটা আপনাকে করতে হবে যে এখানে এবিসি আছে কিনা, এখানে 123 আছে কিনা। তো এই চেকটা আপনি কোথায় করবেন, এই চেকটা আপনি এসে করবেন এই ফাংশনটার মধ্যে এসে, এই যে পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম আছে এইটার মধ্যে এসে করবেন। এখন তাহলে কেমন করে হইতে পারে এখন, আচ্ছা তাহলে আমি করে ফেলি এটা। তাহলে এই যে ক্লাসটা আমার কাছে আছে, এই যে ক্লাসটা আমার কাছে আছে, এই ক্লাসটা এখন ইমপ্লিমেন্ট করবে ওই ইন্টারফেসটাকে, এটা নাম হচ্ছে অ্যাকশন লিসেনার, ঠিক আছে? চলে আসলো। আর এটার মধ্যে ফাংশন কোনটা আছে, এটা হচ্ছে ফাংশনটা, এটার নাম কি অ্যাকশন পারফর্ম, এটা আমরা লিখে ফেলি এখানে। তাহলে এই ফাংশনটা হচ্ছে আমার পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম, অ্যাকশন ইভেন্ট ই। আচ্ছা, এইটার কাজ কিছু পরে বলতেছি আমি। তাহলে এখানে এসে আপনি কি করবেন, এখানে এসে আপনি চেক করবেন, এই চেকটা আপনি করবেন যে পাসওয়ার্ডে কি আছে আর ইউজার নেমে কি আছে, ঠিক আছে? মানে পাসওয়ার্ডে এবিসি আছে কিনা, ইউজার নেমে 123 আছে কিনা, এই চেকটা মানে করতে হবে এখানে এসে। তাহলে কি করতে পারি আমরা, ইফ পাসওয়ার্ডের মধ্যে এবিসি আছে কিনা এই চেকটা করতে হবে। তার মানে কি, পাসওয়ার্ড সমান এবিসি কিনা এন্ড সরি ইউজার নেম সমান এবিসি কিনা, ইউজার নেম সমান এবিসি কিনা এন্ড পাসওয়ার্ড সমান 123 কিনা, তাই না? তাহলে এই কাজটা আমাকে করতে হবে। কেমন করে করতে পারি, এন্ডটাকে এভাবে লিখবো, এন্ড কিন্তু যাবে না, এটাই বলতেছি আসলে। সো ফার্স্টে কি করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে ইউজার নেমের মধ্যে কি আছে, তাই না?
তাহলে যে কি হতে পারে, এটার নাম কিন্তু ইউজার নেম না, এটার নাম হচ্ছে ইউজার নেম ইনপুট, তাই না? তাহলে কি করতে হবে, ইউজার নেম ইনপুট ডট গেট টেক্সট। তার মানে কি, ইউজার নেম ইনপুটের মধ্যে কোন টেক্সটটা আছে এটা আমি বের করলাম। তাহলে এর মধ্যে যে টেক্সটটা আছে এইটা ডট ইকুয়ালস, মানে এইটার মধ্যে আসলে এবিসি আছে কিনা, ঠিক আছে? তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে ইউজার নেম ইনপুটের মধ্যে এবিসি আছে কিনা। সিমিলারলি এন্ড দেন, এন্ডটা তো এনজি দেওয়া যাবে না, এন্ডটা তো এটা হবে এন্ড পাসওয়ার্ড যে ইনপুটটা আছে এইটার মধ্যে গেট টেক্সট, এইটার মধ্যে 1 2 3 আছে কিনা। যদি থাকে তাহলে সাকসেসফুল, না থাকলে ট্রাই এগেইন। যদি এটা থাকে তাহলে সাকসেসফুল, কোনো সমস্যা নেই। আর যদি না হয় তখন গিয়ে ট্রাই এগেইন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কাজ। এখন আরেকটা লাইন আপনাকে লিখতে হবে। এই লাইনটা হচ্ছে এইখানে এসে আপনাকে বলতে হবে আরেকটা লাইন, লগইন ডট ট্রানজাকশন লিসেনার দিস। এটার মানে কি, এটার মানে হচ্ছে লগইন বাটনটা প্রেস করলে যেন এই ফাংশনটা কল হয়, ঠিক আছে? যাতে লগইন বাটনটা প্রেস করলে এই অ্যাকশন লিসেনার ফাংশনটা কল হয়, এটা এই জন্য এই লাইনটা লিখতে হবে। তাহলে যখন আপনি এই লাইনটা লিখতেছেন তখন এখান থেকে সরাসরি এখানে চলে আসবে, ঠিক আছে? যখন বাটনটা প্রেস করা হবে। তো আমরা একটু রান দিই, রান দিয়ে দেখি কি আসে। সো এটা আসছে, ফার্স্টে আমরা দেই, ফার্স্টে আমরা এখানে এবিসিজি দেই, এবিসিজি, এবিসি কিন্তু দেই নাই, ঠিক আছে? এখানে 1 2 3 দেই, তাহলে কি আসবে? দেখেন তো কি আসবে তাহলে। So try again. ট্রাই এগেইন আসবে, ঠিক আছে? লগইন দিলাম, দেখছেন কি আসছে এখানে, ট্রাই এগেইন আসছে না? Try again. এবার এবিসি দেই এখানে, এবার লগইন দেই, এখন দেখেন কি আসে, কি আসছে, সাকসেসফুল। তাহলে এমন করে বেসিক্যালি কাজগুলো হয়। তো আপনারা যে চেঞ্জ করে দেখেন কোথায় কি আসে না আসে। এখন এই যে টেক্সটগুলো আসতেছে এখানে সাকসেসফুল বা ট্রাই এগেইন, এগুলো কোথায় আসতেছে, কনসোলে আসতেছে না। আপনারা এখানে না এনে এখানে আনবেন, ঠিক আছে? মানে পেজের মধ্যেই আনবেন। সো এটা আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন যে কেমন করে আনা যায়। এটা কিছু না, একটা লেভেল অ্যাড করবেন, আসলে আর তো কিছু না, তাই না? খুবই সিম্পল। তো এই কাজগুলো একটু করে দেখবেন যে কেমন কি আসে না আসে। তারপরে হচ্ছে একটু চেঞ্জ করে দেখবেন আর কি, কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, ঠিক আছে? বা কোনো একটা হেডিং আনা যায়। So, অনেকগুলো কাজই করা যায়, কাজ আসলে শেষ নেই। তো কি টাইপের কাজ করা যায় না করা যায় এগুলো আপনারা একটু দেখেন, তাহলে শিখতে পারবেন আর কি। এই জন্যই তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আহ, পরীক্ষার মধ্যে যতটুকু আছে এটা কভার হয়ে গেছে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে এটা বাইরে তেমন কিছু আসবে না। তো কম্পোনেন্টের মধ্যে আপনারা জানতে হবে লেভেল কি, বাটন কি, তারপরে টেক্সট এরিয়া কি, ঠিক আছে? এগুলো জানলেই হবে মোটামুটি, আর কিছু জানা লাগবে না। মানে কম্পোনেন্টের তো আসলে শেষ নাই, তাই না? অনেক অনেক কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্টের মধ্যে এই 3 4টা জানলে মোটামুটি হবে, পরীক্ষার জন্য হবে আর কি। তো পরীক্ষার মধ্যে এগুলোই কিছু একটা আসবে, যে আপনাকে বাটন দেওয়া হবে, তারপরে বাটনটা থেকে কোনো একটা কাজ করতে হবে, ঠিক আছে? এই টাইপের কিছু একটা আসলে আসবে, মানে কোনো একটা বাটন ক্লিক করলে আসলে কি হবে। তো পরীক্ষার হলে আপনাকে বেসিক্যালি এই ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? এইটা, এই সব কিছু এত কিছু লিখে পারা যাবে না যে কোথায় কি আছে না আছে, তো অনেক কিছু আসলে। তো এগুলো আসলে লেখা লাগবে না, লেখা লাগবে এই পার্টটা, ঠিক আছে? সেটা তো কোশ্চেনে বলাই থাকবে যে কোনো একটা বাটন প্রেস করলে যে পার্টটা হবে ওই পার্টটা আপনি লিখবেন, পুরো পার্টটা লেখা লাগবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। আর হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে যে কাজটা করলাম, এখানে বাটন আছে একটা, কিন্তু বাটন যদি 2টা থাকে বা 3টা থাকে তখন কি হবে। যেমন ধরেন আমি একটা টাস্ক আপনাকে দেই, এটা বাসায় গিয়ে ট্রাই করে দেখেন। ধরেন যে এখানে আর কোনো একটা গুই আছে, আর এই গুইয়ের মধ্যে আপনার এখানে একটা লেভেল আছে, ঠিক আছে? এখানে যে কোনো একটা লেভেল আছে, আর এখানে 2টা বাটন আছে, 2টা বাটন, বাটন কিন্তু একটা না, ঠিক আছে? 2টা আছে। তাহলে একটা বাটন হচ্ছে আমার ক্যান্সেল শুনতে পাই নাই। স্যার, একটা কি ওকে আর একটা ক্যান্সেল? না না না, এটা না, এটা না, দেখাচ্ছি। আচ্ছা, বাটন 2টা আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, 2টা বাটন। আর আর এখানে হচ্ছে একটা লেভেল আছে, এই লেভেলটার মধ্যে ইনিশিয়ালি আছে 10, ইনিশিয়ালি এখানে আছে 10। তো তার মানে কি, তার মানে হচ্ছে ইনিশিয়ালি 10 আছে। এখন যদি আপনি প্লাস বাটনটাকে প্রেস করেন তাহলে এই ভ্যালুটা 1 করে বাড়বে, ঠিক আছে? তার মানে কি, যদি প্লাস দেন তখন 10 থেকে হয়ে যাবে 11, তারপরে 12, তারপরে 13, এমন করে করে বাড়বে, ঠিক আছে? 13 যে মাইনাস দেন তাহলে 1 করে করে কমবে, ঠিক আছে না? তখন কি হবে, তখন হবে 9, তখন হবে 9, তারপরে 8, তারপরে 7, ঠিক আছে? এমন করে করে কমবে।
সো প্লাস করলে এক করে বাড়বে, মাইনাস করলে এক করে কমবে, বেসিক্যালি কাউন্টার তৈরি করতেছি। হ্যাঁ, এটা আপনারা একটু করে দেখতে পারেন কিনা। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে বাটন কিন্তু দুইটা, একটা না। এখানে ঝামেলাটা হচ্ছে আপনি যেই বাটনটা প্রেস করেন না কেন, আপনি কিন্তু এই ফাংশনের মধ্যে আসতেছেন, তাই না? এখানে আসবেন না? জি স্যার। প্লাস প্রেস করলেও এখানে আসবেন, মাইনাস করলেও কিন্তু এখানে আসবেন, তাই না? তো তখন আপনাকে বুঝতে হবে যে কোন বাটনটা প্রেস করা হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে না? যদি প্লাস হয় তখন এক বাড়াবেন, মাইনাস হলে এক কমাবেন, ঠিক আছে? তো এইটা আপনি কেমন করে হ্যান্ডেল করতে পারেন একটু বাসায় দেখেন। স্যার 10 যে মানে লেভেলের ভিতরে আছে ওইখানে কি চেঞ্জ করবে ভ্যালুটা হ্যাঁ, নাকি এখানে আলাদা? চেঞ্জ হবে, না না, এখানে এর উপরেই চেঞ্জ হবে, 10 থাকবে না, 11 হয়ে যাবে। আচ্ছা, ওই ভ্যালুটাই চেঞ্জ হবে আসলে, ঠিক আছে? কন্ডিশনাল ইউজ করতে হবে না ইফ এলস হ্যাঁ, কন্ডিশন ইউজ করতে হবে, বা যেখানে ঝামেলা হচ্ছে বাটন দুইটা, ঠিক আছে? তো আপনাকে জানতে হবে যে কোন বাটনটা প্রেস করা হয়েছে, এটা আপনাকে জানতে হবে না? জি স্যার। এখানে কিন্তু একটা ক্যাচ আছে, ঠিক আছে? যে হিন্ট দিয়ে রাখি, বাটনে কি স্যার নাম দিতে হবে এরপর? নাম তো আছে, ঠিক আছে, বাট কোন বাটনটা প্রেস করা হয়েছে এটা আসলে এইখানে সেভ আছে, ঠিক আছে? এই যে এইখানে অ্যাকশন ইভেন্ট ই, ঠিক আছে, ই এর মধ্যে সেভ আছে। আমি যদি এসে দেখি যে ইফ ই ডট গেট সোর্স, তার মানে হচ্ছে মানে ই এর সোর্সটা আসলে কে, ঠিক আছে? ই এর সোর্স কি প্লাস নাকি মাইনাস? এখন কি লগইন না? তাহলে এখানে লগইন লিখে দিই আমরা, তার মানে কি ইটা কোন বাটনটা প্রেস করার ফলে এখানে আমরা আসছি, লগইন বাটন। তাহলে এইটাকে আপনারা এখানে লিখে দেন, এইটাকে হচ্ছে এখানে এসে লিখে দিই, সেম কথা। দেখেন তো সেম জিনিস না? তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে কোন বাটনটা প্রেস করা হয়েছে। তাহলে জি এর স্যার। সোর্সটাকে লগইন, হ্যাঁ লগইন হলে এটা। সো এই কাজটা আপনারা করবেন। প্লাস হইলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, দ্যাটস ইট। ওকে স্যার। ঠিক আছে, তাহলে শেষ করি আমরা, হ্যাঁ? স্যার আচ্ছা, একটু আমি কোডটা দিয়ে দিন, কোডটা দিয়ে দিচ্ছি, আর নোটটাও। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কে দিবি? রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে না? হ্যাঁ, কোনটা? রেকর্ডেড ক্লাসগুলো রেকর্ড তো করি নাই আমি, বললাম না রেকর্ড করা যায় না, ঝামেলা আছে। আমি তো বললাম যে আপনারা রেকর্ড করে নিয়েন।